পূজা আসলে হিন্দু ছেলে মেয়েদের এত কুতকুতি হয় যে এরা আসলে মানে নাম কি রে তোর কুতকুতি মাইয়া ছাড়া তারা পুজোই চলে না। হ্যাঁ, হিন্দুদের ভিতরে কিছু বিবাহিত মানে স্ত্রীরা আছে যারা আসলে মানে ড্যান্স তো দিবে সেটা ভালো কথা, কিন্তু এত জঘন্য গানে ড্যান্স দিবে যেটা বলার বাহিরে। শুধুমাত্র এই পূজা আসলেই এটা হয়। কেউ দেখবেন যে হিন্দুদের ভিতরে যারা রিলস ক্রিয়েটর হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর বলে, এরা কন্টেন্ট ক্রিয়েটর হতে হতে এরা আসলে মানে অনেক আগে তো স্বামী পূজা করে, তারপরে ধূপ দিয়া, তারপরে হচ্ছে এই যে মহাদেবে আসলে ওই সেই যখন শিবরাত্রি হয় তখন সেই স্বামীকে পূজা করে, এরকম তো হয় অ্যাভেলেবেল। এরা দেখবেন যে সেই রিলস বানানোর জন্য রাধা সাজে, কৃষ্ণ সাজে, সব কিছু সাজে। তোমরাও সেই পার্সোনালি ভাবে গিয়া তোমরাও সেই কুতকুতি মাইয়ে গানে নাচো। তারপর হচ্ছে আরও যে গানগুলো আছে, তারপর হচ্ছে কি না বাংলা মাল ছেড়ে আমি কি হইয়াছি, তোমরা সেই পার্সোনালি গিয়া তারপর হচ্ছে নাচো। এর ভিতর আবার কিছু কীর্তনিয়া আছে যারা হচ্ছে আসরে গিয়া চোখের জল ফালায় কান্না করতে করতে ভক্তি দেখায়, তারা এই পুজোর ভিতরে আইসা তারা ডিজে গানে কোমর দুলাই নাচে। আজকে দেখলাম বিভিন্ন জায়গায়, এই গোপালগঞ্জে এখন রাত 4টা বাজে, আমি এখন এই ভিডিওটা করতেছি কারণ হচ্ছে হঠাৎ দেখলাম গোপালগঞ্জ থেকে শুরু করে এই এক টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় সারা বাংলাদেশের বিভিন্ন পূজা মণ্ডপে এই রকমের নৃত্য হচ্ছে কোমর ডুলাইয়া মেয়েদের দিয়া, কিছু মেয়েদের। এইগুলো কেমন ব্যাপার ভাই?